নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। রাতের খাবার রেডি করছি। তো আজকে বানাচ্ছি আলু মটর সবজি। তো দেখো, প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে তার ভেতরে তেজপাতা, জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম পেস্ট করা মশলা। এই পেস্ট করা মশলার মধ্যে ছিল একটু বেশি পরিমাণে টমেটো, তার থেকে অল্প পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা। এই দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ কিছুটা, হলুদ আর প্রচুর পরিমাণে ধনে গুঁড়ো। তো খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা এবং পেস্ট মশলা। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই স্বাদ মতন লবণ দিতে হবে এতে। লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম মটর। তো আমি এক বাটি মটর এতে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেবো যাতে মটর একটু সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখো, খুব ভালো করে মটরশুঁটিও নরম হয়ে গেছে, মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তো সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করেও দেওয়া যেতে পারে, আমি কিন্তু একটু কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। এবার আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এইভাবেও কিন্তু এটাকে সার্ভ করা যেতে পারে। যারা শুকনো খাওয়া পছন্দ করেন তো তাদের জন্য এই জায়গাতে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেও কিন্তু দারুণ টেস্টি একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর আমি একটু গ্রেভি চাইছি, যেহেতু রাতে আমরা রুটি দিয়ে খাবো, তো সেই কারণে আমি এতে দিয়ে দেবো এবার জল। তো জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো, তবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো, একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো একদিকে আমার গ্রেভি রেডি হচ্ছে, আর একদিকে আমি করে নিচ্ছি নরম ফুলকো রুটি। তো রুটি আমার হয়ে গেল। এইবার দেখি তরকারির কি অবস্থা। ঢাকনা খুললাম, দেখো দারুণ দেখতে গ্রেভি তৈরি হয়ে গেছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি, খুব সুন্দর হয়ে গেছে। এবার নুন ঝাল ট্রাই করে দেখব, আর আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো নুন ঝাল পারফেক্ট আছে দেখে নিয়েছি, এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। গ্রেভি একদম রেডি। দারুণ টেস্টি এই আলু মটর সবজি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার গ্রেভি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। খাবার রেডি, এইবার পরিবেশন করে নিচ্ছি। আমরা এবার খেতে বসে যাব। আজকে রাতের খাবার কিন্তু সত্যিই জমে যাবে। একদম গরম গরম আলু মটর সবজি আর তার সাথে নরম ফুলকো রুটি। তো চলো খাবার খেয়ে নিই আমরা। খাবার দাবার খেয়ে নিয়েছি। এইবার ছেলে শুরু করেছে, মাম্মা পাপা তোমরা দুজনে মিলে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিলে, আমি তো বানাইনি, এবার আমি বানাবো। তো ওকে এবার দিয়ে দিয়েছি সব সরঞ্জাম। ওর তখন পরীক্ষা চলছিল, বানাতে পারিনি, তা আজকেও বানাতে বসে গেছে। এইবার দেখি ওর ট্রিটা কেমন তৈরি হয়। তো ওর বাবা ওকে হেল্প করছে বানাতে। দেখো ট্রিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সেম প্রসেসেই বানালো যে প্রসেসে আমরা আগের দিন ট্রি বানিয়েছিলাম। তোমরা যারা ট্রি বানানো দেখতে চাও ঘরে, তো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। দেখো কি সুন্দর ট্রিটা তৈরি হয়ে গেল, একদম ইজি, ভীষণই কম খরচায়, মানে 50 থেকে 70 টাকা আমাদের খরচ হয়েছে। যেহেতু ঘরের কিছু জিনিস আমরা ব্যবহার করে ফেলেছি এতে, যে কারণে আমাদের খরচ খুবই কম হয়েছে। তো সব জিনিস কিনেও যদি বানানো হয় তাহলেও কিন্তু 100 টাকার বেশি খরচ হবে না। তো ভীষণই সুন্দর এবং হাতে তৈরি করা এর একটা আনন্দই আলাদা।
দেখো এবার ডেকোরেশন চলছে, ফিনিশিং টাচ। দেখো ট্রি একদম রেডি, বানিয়ে বসে আছে, মনে মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে ওর। নিজে হাতে বানিয়েছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। ভীষণ খুশি হয়েছে। সত্যি বাচ্চারা এগুলো ভীষণ এনজয় করে। আর এখন তো স্কুলেও এই অ্যাক্টিভিটিগুলো দেয় বানানোর জন্য, তো এগুলো যদি ওরা নিজেরা বানায় তো এর থেকে আনন্দের সত্যি ওদের কাছে আর কিছু হয় না। ভীষণ এনজয় করে ওরা এগুলো। রেডি হয়ে গেছে, লাইটিং করা হয়ে গেছে। দেখো একটা ট্রি যেটা আমি আর ওর পাপা বানিয়েছিলাম, আর এই ট্রিটা ও বানালো, ওর পাপা ওকে একটু হেল্প করেছে। দেখো কি সুন্দর হয়েছে, আমাদেরটার থেকেও ওর ট্রিটা বেশি সুন্দর হয়েছে, একটু হাইটও বেশি হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। ডিনার করবার পরে বানাতে বসেছিল, তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11:15 বেজে গেছে বানিয়ে কমপ্লিট করে উঠতে। তো 11:15 যখন বেজেই গেছে তো আর একটুখানি লেট করে যাই না, 12টার পরেই তো ক্রিসমাস ডে সেলিব্রেশন স্টার্ট হয়ে যায় সবার। তো 12টা বেজে গেলেই আমার তো কেক আগে থেকে বানানোই আছে, কেকটা ছেলের হাতে দিয়ে দেবো, ও কেক কাটবে, আমরা উইশ করব সবাইকে, তারপরে শুতে যাব। তো ওয়েট করছি 12টা বাজার জন্য। 12টা বেজে গেছে, এই দেখো আমাদের সান্তা ক্লাস চলে এসছে, কেক কাটিং করছে সান্তা ক্লাস। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু অল। প্রত্যেকে খুব ভালো করে ক্রিসমাস ডে সেলিব্রেট করো, আনন্দের সাথে কাটিও দিনটা, আর অবশ্যই সবাই কেক খেও। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।